কম দামে ভালো খাবার চাই বগনবিলাস বা বগনভিলিয়া, কেউ বা কাগজ ফুল বলি। বিভিন্ন নতুন প্রজাতির বগনভিলিয়া বা বাগানবিলাস, তার সঙ্গে আমাদের দেশি প্রজাতির বাগানবিলাস একটু ভিন্ন। দেশি প্রজাতির বাগানবিলাস কোনো খাদ্য খাবার ছাড়াই খুব সহজে তার মতো করে ফুল দিতে পারে, কিন্তু প্রজাতির গাছ হলে তাকে একটু পরিচর্যা করতে হয়। পরিচর্যা বলতে টপের কিনারা বরাবর সিঙ্গেল সুপার ফসফেট অথবা আমরা 1 গ্রাম পরিমাণ চুন দিতে পারি, আর মাঝখান বরাবর কিছু খাবার দিতে হয়, যেমন হাড় গুঁড়ো, শিংকুচি ও সর্ষের খোল। মাঝে মধ্যেই পাতাগুলোকে প্রুনিং করলে ফুলের সংখ্যা বৃদ্ধি পায়। নভেম্বর মাসের প্রথমে এই কুড়ি ডালগুলো কেটে খাদ্য খাবার দিতে হয় বছরে মাত্র 2 বার। এই সাধারণ খাদ্য খাবার যদি আমরা দিই, তাহলে যে কোনো প্রজাতির দেশীয় বা বিদেশীয় বগনবিলাসে খুব সুন্দর ফুল পেতে পারি। ভালো পরিচর্যাতে বগনবিলাস সারা বছরই ফুল দেয়, শুধুমাত্র গ্রীষ্মকালটাতে একটু ফুলের পরিমাণটা কমে যায়। তাছাড়া সারা বছর ফুল পেতেই আমরা এই ন্যূনতম পরিচর্যাগুলো করতে পারি। বর্ষাকালে এইভাবে ডালগুলো ছেটে প্রুনিং করা, এইভাবে ডাল ছেটে প্রুনিং করার পর এই ছেটে দেওয়া ডালগুলোকেও আমরা চারা করে নিতে পারি। তবে হ্যাঁ, চারা তৈরি করার সময় খুব সহজ পদ্ধতিতে আমরা বালিতেও এটাকে বপন করতে পারি, কাটিং এইটের পাউডারে ডুবিয়ে, অথবা ছোট পিপি প্যাকেটও দিতে পারি। আমাদের খেয়াল করতে হবে, আমরা যখন এই কাটিং এইটের পাউডারে ডুবিয়ে বালির মধ্যে বপন করব, আমাদের এইসব ছাওয়া জায়গায় রাখতে হবে, যেন খুব বেশি বৃষ্টি না নামে, এইরকম জায়গায়, আর তীব্র রোদ্দুর না লাগে, এরকম একটা জায়গাতে আমাদের বালির বেড করে খুব অল্প 2-3 জোড়া পাতা রেখে সূর্যের দিকে পাতার কিনারা রেখে আমরা এটাকে 2 থেকে 3 সেন্টিমিটার বালিতে প্রবেশ করিয়ে দেবো, এবং 45 দিনের মধ্যেই শেকড় এসে গেলে আমরা ছোট্ট প্যাকেট 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চির প্যাকেট, তারপরে আমরা 5 থেকে 6 ইঞ্চির প্যাকেট, এইভাবে আমরা গাছের অবস্থা অনুযায়ী টপ প্রতিস্থাপনে বা রিপোর্টিংয়ে ব্যবস্থা করব। তবে হ্যাঁ, বগনবিলাস বা বগনভিলিয়া মাটি একটু জৈব প্রকৃতির হলে ভালো হয়, যেখানে মাটি 1 থেকে 1.5 মাস আগে অল্প পরিমাণ চুন দিয়ে মাটি তৈরি করে নিতে হবে, আর তারপরেই আমাদের প্রতিস্থাপন করতে হবে। চারাগুলো টপ ভাঙার প্রয়োজন নেই, টপের 2 থেকে 3টে ঘা পেছনে দিয়ে টান দিলেই সুন্দরভাবে চারা বেরিয়ে যাবে, এবং সেটাকে আমাদের প্রতিস্থাপন করে যখন আমরা প্যাকেট চেঞ্জ করব, তখনই আমাদের হাড় গুঁড়ো, শিংকুচি এবং সর্ষের খোল দিতেই হবে। এই 3টে উপাদান দিতেই হবে। পুরনো কোনো গাছ হলে তাকে অবশ্য অল্প করে চুনের জল দিয়ে মাটিটাকে পিএইচের মাত্রা সঠিক রাখতে হবে। এইভাবে আমরা বাগানবিলাসের স্বাভাবিক পরিচর্যাগুলো করতে পারি। যত প্রজাতিরই বগনবিলাস বা বাগানবিলাস হোক না কেন, আমরা এই রকম পরিচর্যাতে সমস্ত গাছগুলোকেই সুন্দর করে ফুল আনতে পারি। তাই বাগানবিলাসে বেশি কিছু না ভেবে আপনারা এইরকম শিংকুচি, হাড়ের গুঁড়ো এবং সর্ষের খোল, এই 3টে উপাদান দিয়ে, এবং পুরনো গাছ হলে তাকে সময় মতো রিপোর্টিং করে পরিচর্যা করুন, সঠিক সময় প্রুনিং করুন, সঠিক সময় নরম পাতা পিঞ্চিং করুন। দেখবেন বগনবিলাসে কোনো রকম ফুলের অভাব হবে না। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক, কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন নার্সারি এবং কৃষি বিজ্ঞান বিষয়ক প্রতিবেদন পেতে আমাদের এই চ্যানেলে পরিবারের পাশে জুড়ে থাকবেন, এবং যে কোনো প্রজাতির বগনবিলাস চাইলে অবশ্যই আমাদের এই বাগানে আসতে পারেন। সকলে সুস্থতা আরোগ্য কামনা করে এই ভিডিওটি এখানেই রাখছি। ধন্যবাদ।